আইএসএফ ভালো লেগেছে, সৎ পার্টি লেগেছে, সৎ মানুষেরা করেছে, ইয়ং ছেলেরা করেছে, ভালো ইরাদাস নিয়ে করেছে। আমার বিশ্বাস হয়েছে যে এরা দুর্নীতি মুক্ত ব্যক্তি এবং দুর্নীতি মুক্ত পার্টি হবে, এটা আমার আশা বলে আমার এই আইএসএফ জয়েন করেছি। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, भारतीय संविधान जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, आईएसएफ मनोनीत प्रार्थी मफिकुल इस्लाम जिंदाबाद, आईएसएफ मनोनीत प्रार्थी मफिकुल इस्लाम जिंदाबाद, प्रार्थी मफिकुल इस्लाम जिंदाबाद, दिके दिके बोले दिन, दिके दिके बोले दिन, इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद। আইএসএফ ভালো লেগেছে, সৎ পার্টি লেগেছে, সৎ মানুষেরা করেছে, ইয়ং ছেলেরা করেছে, ভালো ইরাদাস নিয়ে করেছে। আমার বিশ্বাস হয়েছে যে এরা দুর্নীতি মুক্ত ব্যক্তি এবং দুর্নীতি মুক্ত পার্টি হবে, এটা আমার আশা বলে আমার এই আইএসএফ জয়েন করেছি। আমি 100% আশাবাদী যে জনগণের সাড়া পাবো, কেন জনগণ এখন বুঝতে পেরেছে, জাগ্রত হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, কেউ কোনো খবর চেপে রাখতে পারে না, সব খবর জেনে গেছে। মানুষ বলার জায়গা পায় না, মানুষ অভিযোগের জায়গা পায় না। তো এই একটা আইএসএফ একটা জায়গা যেখানে মানুষ বলতে পেয়েছে মনের কথা, সবারই কথা শোনা হচ্ছে এবং সবার সমাধান দেওয়া হচ্ছে। তাই আমি আশাবাদী যে মানুষ আইএসএফকে ভোট করবে এবং আইএসএফ তাদের কথা, যেখানে বিভিন্ন বিল, বিভিন্ন অসুবিধার কথা, এনআরসির কথা যে ভয় দেখিয়ে রাখা হচ্ছে এবং আরও যে বিল যেগুলো করেছে গভর্নমেন্ট, সেগুলো সুপ্রিম কোর্টেও চলছে, বিভিন্ন ট্রায়াল চলছে। তো আইএসএফ আশা করি সবার থেকে ভালো কাজ করবে এবং করছে বলেও দেখতে পাচ্ছি। আমাদের নওশাদ সিদ্দিকী যে প্রশ্নগুলো তুলছেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সেইগুলো আইএসএফের প্রার্থী হিসাবে আমি যদি পাস করি এবং পাস করার পর আমি এই প্রশ্নগুলো পার্লামেন্টে রাখবো, তখন পুরো ইন্ডিয়া এবং পুরো ওয়ার্ল্ড দেখবে। কেন দেখা যাচ্ছে এটা আসবে, এটা একটা হচ্ছে যে শাসক দলের কাছে কিছুটা পাওয়ার রয়েছে, তারা হুমকি দেখাচ্ছে। আর এটা হচ্ছে যে যারা প্রশাসক, যারা পুলিশ বাহিনীতে আছে বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা খানিকটা নির্ভরশীল হয়ে গেছে শাসক দলের প্রতি, যে আমার পোস্টিংটা, আমি কোনো কিছু খারাপ কাজ করলে তারা আমাকে ধরবে না, তারা আমাকে ট্রান্সফার করবে না, তারা আমাকে বাঁচাবে বলে তারা ওই সমস্ত যে শাসক দলকে সাহায্য করছে। আর মানুষের উচিত হবে যে না, লড়াই করে যাওয়া, সেটা উপযুক্ত জায়গায় সেটা কমপ্লেন করা, এবং কমপ্লেন করে সেই কমপ্লেনের আপনারা বলবেন সেই জায়গায় কাজ হচ্ছে না। আমাদের পার্টির নেতারা রয়েছে, তারা ঠিক জায়গায় ঠিক কমপ্লেনটা করে তার সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে এগুলো জানানো হবে। আমাদের তৌহিদ সাহেব জানে যে কোন জায়গায় কমপ্লেন করা যায়, আপনার মোবাইল থেকে আপনি কমপ্লেন করতে পারবেন। আজকাল আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, এক্স যেটাকে বলছে, আজকাল লাইভ করা যাচ্ছে। আপনি লাইভের দিন দেখুন, মজা এসে যাবে। সবাই জেনে যাচ্ছে যে কার কীরকম ভাষা, কার কীরকম মানসিকতা, সব বুঝে যাচ্ছে।